আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। মাত্র 5 মিনিটে আপনি তৈরি করে নিতে পারবেন ঠিক এরকমই একটা মজার নাস্তার আইটেম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনার যদি খুব জোর খিদে পেয়ে থাকে তাহলে কিন্তু সহজেই আপনি এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন সকাল বা বিকালের নাস্তার জন্য। এছাড়াও বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এই নাস্তাটা আপনি বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন। এছাড়াও রমজান মাসের ইফতারিতে যদি আপনি এই ভিন্ন ধরনের নাস্তার আইটেমটা বানান তাহলে কিন্তু বাসার সকলেই অনেক বেশি পছন্দ করবে। আজকে আমি আপনাদেরকে একেবারে ইউনিক দুর্দান্ত স্বাদের মূলা দিয়ে চপ বা পাকোড়া রেসিপিটা শেয়ার করব। আশা করছি সকলেরই ভালো লাগবে। অনেকেই আছে মূলা খেতে পছন্দ করে না, কিন্তু যারা মূলা খেতে পছন্দ করে না বিশেষ করে তাদের জন্য আমার এই আজকের রেসিপিটা। তারা যদি আমি আজকে যেভাবে মূলার চপ বা পাকোড়াটা করেছি এভাবে বানিয়ে একবার খান তাহলে কিন্তু তারাও অনেক বেশি মূলা পছন্দ করবে। মূলা সচরাচর কিন্তু ভাজি বা রান্না করে খাওয়া হয়, কিন্তু এভাবে একদিন চপ বানিয়ে খেয়ে দেখবেন ভাজি রান্নার থেকে অনেক গুণ টেস্টি হয় এই মূলার চপ। মূলার চপ করার জন্য এখানে আমি 2টা মূলা নিয়েছি, আর মূলা দুটো এখন একেবারে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আর মূলাটা কিন্তু আমি বটি দিয়ে কেটেছি, কারণ মূলাটা একেবারে কিন্তু পাতলা করে কাটতে হবে, তাহলে কিন্তু চপটা বেশি ভালো হবে। যতটা ভালো কুচি করে পাতলা করে কাটা যায় ততই কিন্তু ভালো হয়। তো সেজন্য আমি বটি দিয়ে মূলাটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার সময় কিন্তু একেবারে চিপে চিপে মূলার পানিটা ফেলে দিতে হবে। মূলায় কিন্তু পানিটা রাখা যাবে না, কারণ এমনি মূলার গায়ে যে হালকা পানি থাকবে তাতে কিন্তু চপের মিশ্রণটা খুব ভালো করে মাখা হয়ে যাবে। এখন আমি এর ভিতরে পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচি অ্যাড করেছি, দিয়েছি স্বাদ মতো লবণ, আর যেহেতু মূলাটা সাদা সেজন্য কালারের জন্য হালকা একটু হলুদ গুঁড়া দিয়েছি এবং জিরা গুঁড়া। এই মিশ্রণগুলো এখন মূলার সাথে মিশিয়ে নিব। মূলা অনেকের কাছে কিন্তু খুব একটা বেশি পছন্দের না, মূলা থেকে হালকা একটু গন্ধ আসে। তো তারা কিন্তু এভাবে একদিন মূলার চপ করে খাবেন, কোনোরূপ গন্ধও আসবে না আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর মূলাটার সাথে এখন এই মশলাগুলো দেখুন খুব ভালো করে মেখে নিচ্ছি। আর হালকা একটু হলুদ দিলে কিন্তু মূলার কালারটা খুব সুন্দর আসে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে আমি অল্প অল্প করে চালের গুঁড়া অ্যাড করে দিয়ে মূলার মিশ্রণটা রেডি করে নিব চপের জন্য। মূলার পাকোড়া বা চপ বানানোর জন্য কিন্তু আমার কাছে চালের গুঁড়াটাই বেশি বেস্ট মনে হয়, পাকোড়াটা তাহলে মুচমুচে ক্রিসপি হয়। আপনারা চাইলে কিন্তু এখানে বেসনটাও দিতে পারেন। বেসন দিলে হালকা একটু কর্নফ্লাওয়ার দিবেন, তাহলে কিন্তু মূলার চপটা মুচমুচে হবে। তো আমি এখানে অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর হালকা একটু কিন্তু শুকনো ঝালের গুঁড়াও আমি মূলার চপের ভিতরে অ্যাড করে দিয়েছি, কারণ আমার কাছে ঝাল ঝাল মূলার চপটাই খেতে বেশি ভালো লাগে। আপনারা যেমন স্বাদের ঝাল পছন্দ করবেন সেটা বুঝে কিন্তু এখানে ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। মূলার চপের মিশ্রণটা দেখুন একেবারে কিন্তু পারফেক্ট হয়ে গেছে। আর এখন কিন্তু চপটা দেখুন ভেঙে যাচ্ছে না, মানে ঠিকঠাক মতোই মূলার চপের জন্য মিশ্রণটা রেডি হয়ে গেছে। আর আমি এখানে চালের গুঁড়া দিয়ে যেহেতু মূলার চপটা আজকে বানাচ্ছি সেজন্য কিন্তু কর্নফ্লাওয়ার দেয়নি। এখন চলে যাব চপগুলো ভাজার জন্য। আগে থেকেই ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে রেখেছিলাম। এখন তার ভিতরে চপের আকারে শেপ করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে পেঁয়াজও যেরকম শেপ করে ভাজা হয় ঠিক সেই রকম শেপেই আমি মূলার চপ বা পাকোড়াগুলো দিচ্ছি। আপনারা যেমন পছন্দ করবেন সেরকম শেপ করে চপগুলো দিয়ে দিবেন। আর চাইলে কিন্তু গোল গোল করেও আপনারা মূলার চপগুলো বানিয়ে নিতে পারেন, এটা আপনাদের যার যেমন পছন্দ। তো এখানে আমি প্রথমে চপগুলো দিয়ে দিয়েছি, আর 2-3 মিনিটের মতো চপগুলো আমি একটা সাইড ভেজে নিব। আর অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো হিটের ভিতরে রেখে আপনারা চপগুলো ভাজবেন। তো চপগুলো ভাজার ভিতরে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। কিছুদিন আগে যে ইন্ডিয়ান বড় সাইজের যে রসুন থাকে সেখান থেকে আমি দেখেছিলাম রসুনের কয়েকটা অঙ্কুর বের হয়েছে। তো আমি ভাবলাম এগুলো একটু মাটিতে মানে রোপণ করি, কেমন হয়, গাছ হয় কিনা। তো মাশাআল্লাহ যেগুলো রোপণ করেছিলাম সবগুলো থেকেই দেখুন আমার কত সুন্দর সুন্দর গাছ বের হয়ে গেছে। আর এখানে একটা গাছ কিন্তু বেশি বড় হয়েছে, আর সেখান থেকে কিন্তু আমি রসুনের পাতাটা কেটেও খেয়েছি সালাতের ভিতরে দিয়ে, একেবারে কিন্তু পেঁয়াজ পাতার মতো লাগে। তো মাশাআল্লাহ গাছগুলো আমার অনেক ভালো লেগেছিল দেখে, যে কত সুন্দরভাবে গাছ হচ্ছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আমার এই রসুন গাছগুলো অবশ্যই
অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চপগুলো উল্টিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু আমি মূলার চপটা মিডিয়াম তেলে ভাজছি। আপনারা চাইলে কিন্তু আরও বেশি তেল বাড়িয়ে চপগুলো ভেজে নিতে পারেন। এটা আপনারা যেমন পছন্দ করবেন সেটা বুঝেই কিন্তু তেলটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। চপগুলো কিন্তু একটা একটা করে আলতোভাবে উল্টিয়ে দিয়েছি। আর আগেই তো বলেছি মিডিয়াম টু লো হিটে রেখে চপটা ভাজতে হবে, তাহলে কিন্তু মূলাটা খুব ভালো করে ভাজা হবে ভেতর পর্যন্ত। চপগুলো খেতেও কিন্তু ভালো হবে বিকালে চায়ের আড্ডার সাথে বা সন্ধ্যার নাস্তার জন্য। এছাড়াও সামনে যেহেতু রমজান মাস, আপনারা কিন্তু অবশ্যই এই মূলার এই ইউনিক ও দুর্দান্ত স্বাদের চপের রেসিপিটা বাড়িতে বানাতে পারেন। দেখবেন এই নতুন ধরনের রেসিপিটা সকলেই পছন্দ করবে, আগ্রহ সহকারে খাবে। আর আমরা কিন্তু দেখবেন সবসময় নতুন নতুন আইটেম খেতে, আইটেম তৈরি করতে অনেক বেশি পছন্দ করি। আর নতুন কোনো খাবারের প্রতি কিন্তু আমাদের আগ্রহটাও কিন্তু সবসময় বেশি হয়। তো যারা এখন এইভাবে মূলার চপ বানিয়ে খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। একদম কিন্তু পেঁয়াজুর মতোই লাগে, কিন্তু এখানে পেঁয়াজটা তেমন দেওয়া লাগে না, মূলা দিলেই কিন্তু একদম পেঁয়াজুর কাজটা হয়ে যায়। তো আমি কিন্তু কথার মাঝে দেখুন বারে বারে নাড়িয়ে চাড়িয়ে মূলার চপগুলো একেবারে বাদামি করে ভেজে নিয়েছি। এখন চপগুলো তুলে নিব। আর বাজারে মূলা থাকতে থাকতে অবশ্যই কিন্তু মূলার এই পাকোড়া বা চপটা আপনি বানিয়ে খাবেন, স্বাদটা আপনার মুখে লেগে থাকবে। আর বানানোর পরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে এই মূলার চপ। বাকিগুলো এখন আমি তেলের ভিতরে দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিব। এটা কিন্তু খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। হাতে আপনার 5 মিনিট থাকলেই আপনি এই মূলার চপ বা পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ একটা নাস্তার আইটেম, সহজেই আপনি তৈরি করে নিতে পারবেন আর খেতে ভীষণ টেস্টি। যারা এখনো তৈরি করেননি তারা কিন্তু বাজারে মূলা থাকতে থাকতে অবশ্যই একদিন তৈরি করবেন। আমার মূলার চপের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবেন। আর অনুরোধ করব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য। এখন একটা চপ আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিব। দেখুন কতটা সুন্দরভাবে ভেতর পর্যন্ত ভাজা হয়েছে আর উপরটা কিন্তু একেবারেই মুচমুচা। এরকম চপ বা পাকোড়া কিন্তু খেতে সকলেই পছন্দ করে। আর এই মূলার চপটা বানানোর পরে খেয়ে কিন্তু আমারও ভীষণ ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে আজকের এই মূলার চপ বা পাকোড়া রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি আপনারাও বাসায় ট্রাই করবেন।